অবশেষে বহুদিন পর স্বস্তি মিলছে কাঁচা বাজারে। ৫০ থেকে ৮০ টাকায় মিলছে প্রায় সব ধরনের সবজি। কমেছে মুরগি ও ডিমের দামও। যদিও কিছুটা চড়া মাছের বাজার, এমন পরিস্থিতিকে বিক্রেতারা স্বস্তিদায়ক বললেও তা মানতে নারাজ সীমিত আয়ের মানুষ। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। ঢাকার আজিমপুর কাঁচা বাজার। বৃষ্টির মাঝে এমন ব্যস্ততা ক্রেতা বিক্রেতার। দর কষাকষি কিংবা পণ্য বাছাইয়ে ছাড় দিচ্ছেন না কেউই। রোদ বৃষ্টির লুকোচুরির এই সময়ে অধিকাংশ সবজি কেনা যাচ্ছে ৫০ থেকে ৮০ টাকায়। যদিও খানিকটা বেড়েছে আলু পেঁয়াজের দাম, যা বিক্রেতাদের কাছে স্বস্তিদায়ক মনে হলেও ভুগছেন সীমিত আয়ের মানুষ। ১০,০০০ টাকা বেতন পাই, সিকিউরিটি চাকরি করি, ৩০ টাকা আলু কিনছি। এই দামটাই আমার জন্য বেশি। আমি যেহেতু ছোট চাকরি করি, আমার সামর্থ্য আছে, আমি কিনতে পারতেছি, আর কেউ তো সামর্থ্য নাই। যার সামর্থ্য নাই সে কিনবে কি, তার তো ইনকাম থাকতে হবে। মানুষ যে সময় 400 টাকা 500 টাকা খরচা দিয়ে দোকানদারি করে, ওই সময় বললাম দোকানে ছিল কম, বেচাকেনা ভালো হয়েছে। এখন এভেলেবেল দোকান, একটা খরচা দিতে হয় না, এবার দোকান এভেলেবেল দোকান, এই জন্য আমার বেচাকেনা একটু কম আছে। একটু বাড়তি দামের উত্তাপ রয়েছে সব ধরনের মাছে। এতে বেচা বিক্রি কমায় কাজ হারাচ্ছেন মাছ কাটা শ্রমিকরাও। এই যে পাঙ্গাসটা 600 টাকা কেজি, তার অরিজিনাল নদীর হইলে ওটার দাম হইতো 1000-1200 টাকা কেজি। অনেরা তো নদীর মধ্যেই চাষ করে। বাসা থেকে ইচ্ছে করে আসছিলাম ইলিশ কিনবো, সেই জন্য বৃষ্টিতে ভিজে আসছি। তো দেখা যায় ইলিশের দাম, ছোট ইলিশের দাম এত বেশি, 1000 চায়, তাহলে বড়টা 3800 টাকা চায়, তাহলে তার কেনা সম্ভব হয় না। মূলত ইলিশ মাছের দামটা বাড়তি, মাছ নদীতেই কম, আর চাষের মাছের দাম বাড়তি, সব ধরনের মাছেরই। ফিডের দাম বাড়তি, বেড়াগো পোষায় না, ওই হিসাবে স্বাভাবিক হেগো বাড়তি, বাজারও বাড়তি। ধরেন কেজিতে 50-40 লাভ বলে দিয়ে দিই আমরা। আগেও যা এখনও তাই, কম কিনলেও তা, বেশি কিনলেও তাই। দাম কমেছে মুরগি ও ডিমের বাজারে। 150 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি ব্রয়লার মুরগি, আর ডিমের ডজন মিলছে 120 টাকার কমে। তবে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু খাসির মাংস। রাকিব হোসেন, 71, ঢাকা।